হ্যালো আমার প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি পার্টটা থেকে পুরো সিলেবাস থেকে আমি 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি, যেই কোশ্চেনগুলো কোনি থেকে দেখে গেলে তোমরা মাধ্যমিক 2027 সালে অবশ্যই কমন পাবে। তাই এই সাজেশন ভিত্তিক ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তোমাদের উপকৃত হবে। তাহলে শুরু করা যাক আমাদের কোনির থেকে যেসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর কোশ্চেন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর কোশ্চেন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 4 নম্বর কোশ্চেন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন, ওইতেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের কোশ্চেন দেখবে অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখো। তারপরের কোশ্চেন, আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন একথা বলেছিলেন? তারপরের কোশ্চেন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? তারপরের কোশ্চেন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। তারপরের কোশ্চেন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। তারপরের কোশ্চেন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। তারপরের কোশ্চেন, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। তারপরের কোশ্চেন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে 15 হাত দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। পরের কোশ্চেন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। তারপরের কোশ্চেন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের কোশ্চেন, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। তারপরের কোশ্চেন, এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে এ কথাগুলি বলেছিল, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। না, আমি নামব না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটল। তারপরের কোশ্চেন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। তার পরের কোশ্চেন, বারুণী কি, বারুণী উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। তারপরের কোশ্চেন, গাছে অনেকটা দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই কোশ্চেনগুলো তোমরা কোনি থেকে দেখে গেলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও। তোমরা বাংলা সাবজেক্টে অবশ্যই একটা ভালো নাম্বার পাবে। এরকম পরবর্তী ব্যাকরণের পার্টের সাজেশান ভিত্তিক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আবার তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। তাই তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 45। তোমাদের দ্বারাই এটা 45,000-এ পরিণত হতে পারে, তাই তোমাদের সাহায্য খুবই জরুরি।
তাই তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের জন্য অন্যান্য বই থেকে তোমাদের জন্য এরকম সাজেশান ভিত্তিক ভিডিও আনতে পারবো। সমস্ত সাবজেক্টের ওপর থেকে মাধ্যমিক 2027-এর জন্য ভিডিও আনবো, যেই ভিডিওগুলোর মধ্যে সাজেশান দেব সেই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেগুলো দেখে গেলেই তোমরা মাধ্যমিকে অনায়াসে একটা ভালো ফল করতে পারবে। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। এখানেই ভিডিও শেষ করলাম।